2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। এক্সপিরিয়েন্স 10 মার্কস ইন্টারভিউর আগেই যোগ হবে। আমি তোমাদের প্রমাণ দেখাবো। 2025-এর ফুল গ্যাজেট দেখাবো, সঙ্গে 2011-র গ্যাজেট দেখাবো, প্রমাণ দেখাবো যে এক্সপিরিয়েন্স বৈধ। এসএসসি রুলসে ছিল এক্সপিরিয়েন্স, এটা ভ্যালিড, এবং কি ইন্টারভিউর আগেই যোগ হয়েছে 2011তেও। সঙ্গে আরও অনেক প্রমাণ আছে এসএসসি রুলসে এক্সপিরিয়েন্স ছিল। এছাড়াও ভারতবর্ষের অনেক রাজ্যেই এই এক্সপিরিয়েন্স আছে, সেটা আগেই যোগ হয়। এসএসসি রুলসে তো আছেই। তো আমি 2011-র তোমাদের আমি গ্যাজেট প্লাস প্রমাণ দেখাচ্ছি এক্সপিরিয়েন্সটা বৈধ এবং ইন্টারভিউর আগে যোগ হয়েছে। দেখে নাও তোমরা। আমি আগে 2011-র গ্যাজেটটা তোমাদের আমি দেখাচ্ছি যে এক্সপিরিয়েন্স বৈধ, সঙ্গে 2011তেও আগেই যোগ হয়েছিল। তারপর আমি তোমাদের 2025-এর ফুল গ্যাজেট প্লাস প্রমাণ দেখাচ্ছি যে এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স বৈধ প্লাস আগেই যোগ হবে। এটা 2011-র গ্যাজেট, 2011। এবার তোমরা দেখো সেই সময় ফর্ম ফিল আপ করেছে ক্যান্ডিডেট 2011-তে। আগে আমি তোমাদের দেখাচ্ছি যে এক্সপিরিয়েন্সটা বৈধ, মানে 2011-তে ছিল, সেটার আমি প্রমাণ দেখাচ্ছি। এটা 2011-তে একটা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, সেই ফর্মটা এখানে তোমরা দেখো। এই যে টিচার, কত বছর জয়নিং ডেট প্লাস চাকরি করেছে কত বছর, এটা তার মানে 2011-তে এক্সপিরিয়েন্স ছিল, আরও ছিল, আমি সেগুলো দেখালাম না, জাস্ট 2011টাই দেখাচ্ছি। মানে এসএসসি রুলসে এক্সপিরিয়েন্স ছিল, শুধু 2016-তে যোগ হয়, 2016-তে ছিল না, আগে থেকেই ছিল। আবার 2025-এ যোগ হলো। তো এক্সপিরিয়েন্সটা বৈধ, এটা আমি তোমাদের প্রমাণ দেখালাম যে এক্সপিরিয়েন্স হচ্ছে বৈধ। ক্লিয়ার? এবার তোমরা দেখে নাও, এটা 2011 ফর্ম। এবার আমি তোমাদের দেখাচ্ছি একাডেমিক স্কোর, তারপর আমি তোমাদের দেখাচ্ছি ফাইনাল প্যানেল 2011। একাডেমিক স্কোর কি সেটা আগে বুঝতে হবে। একাডেমিক স্কোর মানে কি? সেই সময় 35 হচ্ছে একাডেমিক স্কোর। এবার 35-এর মধ্যে কি আছে? সব কিছু মিলে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, টিচিং, সব কিছু মিলে 35। তাই বলে কি সবাই কি 35 পায়? না, যার যেমন যোগ্যতা সে তেমন নাম্বার পাবে। তো অ্যাকচুয়ালি অ্যাকাডেমিক স্কোর মানে সেই সময় 35ই যোগ হবে। ক্লিয়ার? কোথাও আলাদা করা যাবে না, 35-এর মধ্যেই হিসাব হবে। যেমন 2025-এ অ্যাকাডেমিক স্কোর হচ্ছে 20, তো সেই সময় অ্যাকাডেমিক স্কোর কত? 35। স্কোর মানে হচ্ছে সব কিছু মিলে 35। এবার আমি তোমাদের, তার মানে অ্যাকাডেমিক স্কোর মানেই হচ্ছে 35 স্কোর। এবার তোমার এর মধ্যে তোমার কত যোগ্যতা আছে সেটা আলাদা ব্যাপার। এবার আমি তোমাদের প্যানেলটা দেখাচ্ছি, তার মানে ইন্টারভিউর আগে যোগ, অ্যাকাডেমিক স্কোরের মধ্যেই টিচিং এক্সপিরিয়েন্স ঢুকে আছে। এবার অ্যাকাডেমিক স্কোর মানে কি সেটা যদি কেউ না বোঝে তাহলে তো বলার কিছু নেই। এক্সপিরিয়েন্স বৈধ সেটা আমি প্রমাণ দেখালাম 2011-তে। 2011-তে সঙ্গে আরও আছে, এই এসএসসি রুলসে পশ্চিমবঙ্গে আছে, সেটা আমি দেখালাম না। তো এবার অ্যাকাডেমিক স্কোরের মধ্যে ঢুকে আছে, তার মানে ইন্টারভিউ লিস্টে এই অ্যাকাডেমিক স্কোরেই ঢুকে যাচ্ছে এক্সপিরিয়েন্স মার্ক, তার মানে এটা নিয়েই ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছে। এবার তোমরা দেখো ফাইনাল প্যানেল, দুজনেরই দেখাচ্ছি, ফ্রেশার্স প্লাস ইন সার্ভিস। ইন সার্ভিসেরও দেখে নাও যারা চাকরি করতো, তারপর ফ্রেশার্সটা দেখে নাও। এটা হচ্ছে ইন সার্ভিস। ইন সার্ভিসের দেখে নাও, 17 ছিল ওর এই যে অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স, এই পার্টটা দেখো। অ্যাকাডেমিক কত? 17, এক্সপিরিয়েন্সে কত? 1.50। তারপরেটা দেখো, এই ঘরটা কত? তাহলে দুটো মিলে যোগ করে কত হলো? 18.50। সবার প্রথমে কোন নাম্বারটা দেখো, অ্যাকাডেমিক স্কোর কত? অ্যাকাডেমিক স্কোর হলো 18.50। অ্যাকাডেমিক স্কোর মানে 35,
ওটাকে কোনো আলাদা করা যাবেই না, ওই আধা নিব না, ওটা করাই যাবে না। তো 18.50। তারপর হচ্ছে রিটেন প্লাস ইন্টারভিউ যা হয়েছে তা ফাইনাল প্যানেল জায়গা নিয়েছে। এবার দেখো ফ্রেশার্সে, দেখো এই যে এটা ফ্রেশার্স, দেখো অ্যাকাডেমিক স্কোরের পার্টটা দেখো কত আছে, এডুকেশন কোয়ালিফিকেশান এই অ্যাকাডেমিক দুটো মিলেই আর কি, যে 20 আর এক্সপিরিয়েন্সের ঘরে দেখো কি 0, তার মানে ফ্রেশার্স ক্যান্ডিডেট। তো কত নাম্বার হলো 20। দেখো এ ক্যান্ডিডেট চাকরি করে তো 18.50, মানে এক্সপিরিয়েন্স নিয়ে 35-এর মধ্যে, আর এ ক্যান্ডিডেট চাকরি করে না তাও 20, ওর থেকে বেশি। তো সেই সময় ওর তোমার কি বলে চাকরির কম, বেশি দিন চাকরি করেনি, তারপর অ্যাকাডেমিকে এই 35-এর মধ্যে বাকিগুলো নাম্বার কম ছিল, তাই টোটাল 18.50, এর বেশি নাম্বার আছে তাই 20। তার মানে এটা ফ্রেশার্স ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্সে 0। তো 35-এর মধ্যে এই ক্যান্ডিডেট 18.50 আর এই ক্যান্ডিডেট পাচ্ছে 20। তো ঢুকেই থাকলো অ্যাকাডেমিক স্কোরেই ওই 35-এর মধ্যেই ঢুকে থাকলো। তো সেই সময় ইন্টারভিউ আগেই যোগ হয়েছে, সেটা নিয়েই কিন্তু প্যানেল তৈরি হয়েছে। সঙ্গে এবার ডাক কীভাবে আসবে, নিশ্চয়ই রিটেন প্লাস অ্যাকাডেমিক স্কোর। তো অ্যাকাডেমিক স্কোর তো 35-এর মধ্যে যা যোগ হবে সেটা নিয়েই ডাক এসেছে, ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছে। তো ক্লিয়ার আমি প্রমাণ দেখালাম যে অ্যাকাডেমিক স্কোর 35, ওটাকে আলাদা করা যাবে না। ওই 35-এর মধ্যে কে কত পেয়েছে সেটাই হচ্ছে প্রমাণ, একটা ইন সার্ভিসের প্রমাণ, একটা ফ্রেশার্সের প্রমাণ। তো বাকিটা এটা তো তোমার এটা রিটেনে কে কত পেয়েছে আর এটা ইন্টারভিউকে কত পেয়েছে, সেইভাবে ফাইনাল প্যানেল জায়গা পেয়েছে। ক্লিয়ার? এবার এটা তো 2011 প্রমাণ, 2011 প্রমাণ আমি তোমাদের ফাইনাল প্যানেল দেখালাম, ফ্রেশার্স ইন সার্ভিস আর অ্যাকাডেমিক স্কোর 35, এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে সেটাই হচ্ছে মূল বিষয়। তার মানে অ্যাকাডেমিক স্কোর মানেই এর মধ্যেই ঢুকে আছে সমস্ত কিছু, মানে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সব কিছু। এবার 2025, তাহলে 2025-এ এবার আগে দেখে নেওয়া যাক 2025-এর স্কোর কয়টা, স্টেজ কয়টা। এবার 2025-এর গ্যাজেট আমি দেখাচ্ছি, এটা এসএসসির ওয়েবসাইটে দেওয়া আছে 2025-এর সম্পর্কে, নিয়োগ সম্পর্কে। তো 2025-এ হোল প্রসেস পরিষ্কার করে জল করে একদম এসএসসির ওয়েবসাইটে আছে, তোমরা নিজেরাই, আমি ভিডিও দিয়েছি, নিজেরাই দেখতে পাবে। 2025-এর একদম পরিষ্কার, এত সুন্দর করে বলে দিয়েছে, তারপর যদি কেউ বুঝতে না পারে বলার কিচ্ছু নেই। 4টা স্টেজ, কয়টা স্টেজ, ফলোয়িং স্টেজ: ওএমআর বেসড রিটেন টেস্ট, ইভ্যালুয়েশন অফ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড প্রায়র টিচিং 2 নম্বর স্টেজ, 3 নম্বর স্টেজ ওরাল ইন্টারভিউ, 4 নম্বর স্টেজ লেকচার ডেমনস্ট্রেশন। 4টা স্টেজে নাম্বার আছে। এখানে কত নাম্বার আছে এখানে বলা নেই, শুধু বলে দেওয়া আছে 4টা স্টেজ। এবার এটাকে বুঝতে হলে, কত নাম্বার বুঝতে হলে তোমাকে কী করতে হবে, গ্যাজেটটা দেখতে হবে। এটা 2025-এর এসএসসির ওয়েবসাইটে ডিটেলস দেওয়া, সরকারি ওয়েবসাইটে দেওয়া আছে। 4টা স্টেজ, কোথায় কত নাম্বার, এখানে এবার এখানে ডিটেলস বলে দিয়েছে যে 4টা স্টেজ, 5টা বানায়নি কিন্তু 4টাই বানিয়েছে। এবার কোনটাতে কত নাম্বার আছে সেটা বুঝতে হলে তোমাকে এসএসসির গ্যাজেটটা দেখতে হবে। এবার 11-12 গ্যাজেট দেখে নাও, এটা গ্যাজেটের অংশ। কয়টা স্টেজ ভালো করে দেখে নাও, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো 4টা স্টেজে নাম্বার দেওয়া আছে, গ্যাজেটের অংশ। এবার তোমাকে তো জানতে হবে যে কোনটাতে কত নাম্বার আছে, এখানে এই জন্য গ্যাজেট এই অংশটা তো তোমাকে দেখতেই হবে। কোথাও বলা নেই যে 5টা স্টেজ, 4টা স্টেজ। যখনই তুমি 1 নাম্বারে ঢুকবে ওএমআর বেস 60 নাম্বার 1 নাম্বার স্টেজ। যখনই তুমি 2 নাম্বার ঢুকবে অ্যাকাডেমিক স্কোর মানেই হচ্ছে চলে আসছে তোমার 2টা স্টেজ, অ্যাকাডেমিকে 2টো স্টেজ, এই জন্য স্কোর কেন, কারণ অ্যাকাডেমিকে 10 + 10 আছে টিচিং এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে এই এডুকেশন কোয়ালিফিকেশন, দুটো মিলে 10 20, এই জন্যই স্কোর। যেমন 2011টা দেখালাম, অ্যাকাডেমিক স্কোর কত, 35-এর মধ্যে তোমার কত, 20 না 25 না 18, সেরকমই 20-এর মধ্যে অ্যাকাডেমিক স্কোরে তোমার কত, 10 না 20 না 18, কত, সেটাই হিসাব। তো পরিষ্কারই 2025-এও তো ইন্টারভিউ লিস্টে পরিষ্কার করে বলে দেওয়া আছে অ্যাকাডেমিক স্কোর। তো এই অ্যাকাডেমিক স্কোর শব্দটা কেউ যদি না বোঝে তো বলার কিছু নেই। তো এত সুন্দর করে গ্যাজেটে উল্লেখ করে দেওয়া আছে যে অ্যাকাডেমিক
অ্যাকাডেমিক্সের মধ্যে তো স্কোর মানেই তো অ্যাকাডেমিকের দুটো পার্টি চলে আসতেছে। 2 নম্বর স্টেজ টিচিং এক্সপিরিয়েন্স 10 নাম্বার, 3 নম্বর স্টেজ 10 নাম্বার, 4 নাম্বার স্টেজ 10 নাম্বার। তো 4টা নাম্বার দেওয়া আছে, কোনটাতে কত নাম্বার কোথাও বলে দেওয়া আছে কি এখানে? 5টা স্টেজ সুন্দর করে দেওয়া আছে। যখনই তুমি একাডেমিক স্কোরে ঢুকবে তখনই তো পরিষ্কার করে হয়ে গেল একাডেমিক স্কোর মানে 20, 20-এর মধ্যে তোমার কথাও আছে, সেটা তুমি হিসাব করো। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন 10-এর মধ্যে 10 পাচ্ছ না 8 পাচ্ছ না 6 পাচ্ছ, এটা এডুকেশন কোয়ালিফিকেশন এ পার্ট। বি পার্টটা এই 10-এর মধ্যে তুমি কয় বছর চাকরি করছো সেইভাবে তুমি নাম্বার পাবে। তো একাডেমিক স্কোর 20-এর মধ্যে তোমার কত সেভাবে তুমি যোগ করো, ব্যাস। তো এত সহজ বিষয়টা অনেকেই বুঝতে পারে না। একাডেমিক স্কোর মানে আধা এডুকেশন কোয়ালিফিকেশান, আধা বাদ। কোথায় বলে দেওয়া আছে? কোথায় বলে দেওয়া আছে এখানে যে আধা একাডেমিক স্কোর মানে শুধু এ পার্টটা ধরবো আর বি পার্টটা ধরবো না? একাডেমিক স্কোর মানে দুটো পার্ট, পরিষ্কার করেন। স্টেজই তো 4টা, যেমন গেজেটে 35 স্কোর 2011-তে। তো এখানেও একাডেমিক স্কোর এই পার্টটাতেই তো 20 নাম্বার, আর এই রিটেন টেস্টেই তো 60 নাম্বার। তো হয়ে গেল 60 আর 20, এই একাডেমিক পার্টে হচ্ছে 20 নাম্বার, এই জন্য স্কোর। আর এই পার্টে তো 10 নাম্বার, এখানে কোথাও বলা এই পার্টে 10 নাম্বার পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে যে কোনটাতে কত নাম্বার। ব্যাস 60, 10, 20, 80 আর 10, 10, 100, ব্যাস হয়ে গেল। কোথাও বলেছে যে এখানে একাডেমিকে 10 নাম্বার আছে? কোথাও বলেছে যে একাডেমিকে 10 নাম্বার? তাহলে তো 5টা স্টেজ দেখাতো, স্টেজই তো 4টা। যদি 5টা স্টেজ থাকতো তাহলে তুমি বলতে যে ওই স্টেজটা ওখানে যাবে, ওই স্টেজটা ওখানে যাবে। তো একাডেমিক স্কোর মানে তো 20, 2 নাম্বার স্টেজটা এত সুন্দর করে ডিটেলস গ্যাজেটটা বলে দিয়েছে, অনেকে নাকি বলে বুঝতে পারে না। ক্লিয়ার? তো কোনটাতে কত নাম্বার ডিটেলস তো দেওয়াই আছে। আর এখানে তো পরিষ্কার করে বলে দিয়েছে ইন্টারভ্যালুয়েশন, তো পরিষ্কার করে বলে দিয়েছে যে ইন্টারভ্যালুয়েশন কীভাবে তৈরি হবে। রিটেনের নাম্বার প্লাস হচ্ছে অ্যাকাডেমিক স্কোর। তো অ্যাকাডেমিক স্কোর বুঝতে গেলে তোমাকে কী বুঝতে হবে? রিটেন নাম্বার এবং 1.6:1 এই রেশিওর ভিত্তিতে ইন্টারভ্যালুয়েশন তৈরি হবে। এই রেশিওর ভিত্তিতে ইন্টারভ্যালুয়েশন তৈরি হবে। তো একাডেমিক স্কোর মানে কি? একাডেমিক স্কোর তোমাকে স্কোর কী আছে? একাডেমিক স্কোর এখানে পরিষ্কার করে জল করে দেওয়াই আছে একাডেমিক স্কোর। তো একাডেমিক স্কোর কোথায় এখানে কত দেওয়া আছে? একাডেমিক স্কোর 10 দেওয়া আছে না? একাডেমিক তো এখানে স্কোরই মানে তো 20। একাডেমিক কারণ 4টা স্টেজ, যখনই তুমি এই পার্টটাতে ঢুকবে একাডেমিক স্কোর এত সুন্দর করে দেওয়া আছে, স্কোর তো অবশ্যই স্কোর। কারণ 10, 10, 20 কোথায় এখানে আলাদা করে দেওয়া আছে? 5টা স্টেজ, কারণ স্টেজই তো 4টা। স্কোর মানে 10, 10, 20, যার যেটা হিসাব আছে সেটা। ব্যাস এত সুন্দর করে দেওয়া আছে ইন্টারভিউটিস, অনেকে নাকি বলে বুঝতে পারে না যে কে পয়েন্টটা কী বলেছে। সুন্দর করে বলে দিয়েছে, তো ঠিকই তো। যে একাডেমিক স্কোর তো একদম একদম পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে একাডেমিক স্কোর ভিত্তিতে আর রিটেন টেস্টের ভিত্তিতে ডাকা হবে 1.6:1। তো ব্যাস ইন্টারভিউ তৈরি হয়ে গেল। আর ফাইনাল প্যানেল কি? মেরিট লিস্ট। মেরিট লিস্ট মানে কি? মেরিট লিস্ট তো সব কিছু থাকবে, সব কিছু থাকবে। রিটেন থেকে শুরু করে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, টিচিং যা আছে সব কিছু মিলেই তো এই ফাইনাল প্যানেল, প্লাস সঙ্গে ওয়েটিং লিস্ট, ফাইনাল প্যানেল, সব কিছু মিলেই রিটেন টেস্ট। ব্যাস এত সুন্দর বিষয়টা নাকি অনেক বলে বুঝতে পারে না, আলাদা আলাদা বলা আছে। সুন্দর করে বলে দিয়েছে ইন্টারভিউ লিস্ট কীভাবে তৈরি হয়। অ্যাকাডেমিক স্কোর পরিষ্কার বলে দেওয়া যে একাডেমিক স্কোরের পার্থক্য যে বুঝতে পারে না, বলার কিচ্ছু নেই। আমি প্রমাণ দেখালাম। ক্লিয়ার? তো একটা কথা মনে রাখবে, সত্যিটা মিথ্যা হবে না, মিথ্যাটা সত্যি হবে না। ডকুমেন্টস কথা বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।